বস 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 দাঁড়ান। ওই যে দেখেন রহিম বাদশা আসতেছে। ও কিন্তু বিশাল মাপের বদ। ওই সেদিন আপনার ভাইরাস বলছে। বস ওর একটা শাল্টিং এর ব্যবস্থা করি। সামনে আয়। জি সামনে আয়। না সামনে এসে দাঁড়া করতেছি। না বস বুঝতে পারছি কোনো ফাউল টক করে ফেলছি। তুই ফাউল টক করছস কি করছস না সেটা সামনে এসে দাঁড়ালে বুঝবি। পজিশন নে। চল ভাই। জি বস। ভালো কাজ করছিস। সবাই রে চিনা রাখবি, নিজের শত্রুকে সবসময় চিনা রাখতে হয়। এই রহিম বাদশা দুধ নিয়ে কাছে আসো। এ রহিম বাদশা সৌভাগ্যবান স্বামী, জন্মের পর 12 মাস বয়সে বউয়ের কোলে কোলে ঘুরছো, বনে বাজারে গান শুনছো, অরূপবান কিসের বাদ্য বাজাও গো আমার রূপবান, রূপবান গো। এ লতিফ ভাই, এই আপনি যে রহিম বাদশার কথা কাছেন, আমি কিন্তু সেই রহিম বাদশা না, আমি এই এলাকার রহিম বাদশা। ওরে বাবুরে, তোর নাম যদি খালি রহিম হতো কিংবা খালি বাদশা হতো তাহলে পরে আমার সমস্যা হতো না। সমস্যা হয়েছে তুই রহিম বাদশা একসাথে লাগিয়েছিস। এই তুই যখন বউয়ের কোলে করে সিনেমার পর্দার মধ্যে ঘুরছিস, আমি তখন মায়ের কোলে করে সিনেমা দেখতে গিয়েছি। জি বস, ওই কিন্তু হেভি ফাউল বস। ওর কল্লাটা যে মুরগি জবাই করার আগে একটা মসুর দেয় না, অন্য করে ওর কল্লাটা একটা মসুর দিয়ে 14 গোষ্ঠী মনে রাখবে। জি বস। বেশি বুঝোস না? দুই কলম বেশি বুঝলে তো হইব না। বেশি বুঝো। পিট পিট ঘাইমা ঘুইমা কি করে ডাকছে? দুধ খাটি না নকল? এ রহিম বাদশা কখনো 2 নম্বরই করে না। 100% গ্যারান্টি দিয়ে রহিম বাদশা দুধ বিক্রি করে থাকে। কা এলাকার সবাই জানে, তুমি জানো না? তো গ্রামের সবাই জানলে আমি জানবো না কি করে? আমি কি গ্রামের সেওল নাকি? আমি তো বাইরের চাওয়াল, তাই না? গ্রামের মানুষের জানার মধ্যে তো ভুলও থাকতে পারে, পারে না? এ তোমার ফালতু ফেসার শোনার টাইম কিন্তু আমার নাই। আমারও জাতি দাও, আমার থেকে দুধ নেওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। না রে ভাই, আমারও তো সময় নাই। তাছাড়া এই লতিফ কথায় না কাজে বিশ্বাসী। তোমার দুধের পরীক্ষা হবে, আমার সাথে 2 জন দুধ বিশেষজ্ঞ আছে, মিল্ক টেস্টার, দুধ পরীক্ষক। এই নামা নামা, এটা নামা। দেখি 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 দেখি, রাখ নিচে রাখ, নিচে রাখ, নিচে রাখ। দেখি দুধ খাটি কিনা। এটা কি করতেছে? এটা কি করতেছে? আমার দুধগুলো সব নষ্ট করে দিয়েছে। আরে আল্লাহ রে, আমি আর মানুষের কি দুধ দেব? এই রহিম, আজকে কি শিখলি? শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা শেষ নাই। মনে রাখবি সবসময় সত্য কথা বলতে হয় না, সত্য কথার কোনো ভাত নাই। এই যে তুই আমারে লতিফ ভাইরাস বইলা এত বড় একটা সত্য কথা বলছো, সেটা পরিণতি দেখছস তো? দুধের মধ্যে এখন বালু। যা দুধ দিয়ে যা, যা। ডাকবি কি আমারে? শুধু লতিফ ভাই, নো রাজ। তারপর এই কারণে তো তোমার গ্রামে সবাই লতিফ ভাইরাস করে রাখে। দেখছেন বস কি বেদব, মনে কর একটা চটকানা দিয়ে আসি। দাদা, নাম কামাই করা কিন্তু অনেক কঠিন কাজ, সেটা ভালো হোক আর মন্দ হোক। বাঘরে সবাই কি কয়? বাঘিতে কয় না? বাকি তো কয়। কি কয়? জি বস, বাঘরে বাঘি বলে। বাঘরে যদি সবাই বাঘ কয়, তাহলে ভাইরাস তো ভাইরাসই কইব। আর সেটা যদি হয় লতিফ, তাহলে সবাই কি করবো? লতিফ ভাইরাস।
ভাই আজকে কিন্তু পাক্কা 2 লিটার দুধ দেওয়ার কথা, দেও তাড়াতাড়ি। লোপা আপু, এই দুধ তো তোমার জন্য আনিছিলাম, কিন্তু আজকে দুধ যে তোমার ভাগ্যে নাই। ওমা, এই কইতেছো দুধ আমার জন্য আনছো, আবার কইতেছো দুধ আমার ভাগ্যে নাই, সমস্যা কি? সমস্যা কিভাবে কব? আমার চোখের সামনে ওই লতিফ ভাইরা আছে আমার দুধের ভিতরে কতগুলা মাটির গুঁড়া মিশিয়ে দিছে, আমার কতগুলা টাকার দুধ নষ্ট করে দিছে। তুমি কও নাই যে এই দুধ তুমি আমাকে বাড়ির জন্য আনতেছিলা? কিভাবে কব? কত সময় দেয় নাই, চোখের পলকে কাম সেরে দিছে। এর আগে তো কয়েকবার আমার দুধগুলো নষ্ট করে দিছে। লতিফ আজকে এই কাম করছে। দেখছেন চাচা, এই লতিফ ভাইরাসের জন্য গ্রামে কোনো কিছু করা যায় না, ওর জন্য কোনো শান্তি থাকতে পারি না। এ দেখেন না, আজকে আমার কতগুলো টাকার দুধ নষ্ট করে দিয়েছে। আর ওই চালা দুইটা আছে না, এইগুলো তো সবের মধ্যে ফস করে উঠে। ফোস করি ওঠে, ওর ফোস করা বাইর করবো না। একদিন ধরে ঠিক মতো জুতায়া দিলে ফোস করা বন্ধ হয়ে যাবে না। আর ওর যে চেলাপেলা, ওদেরও ফোস করা বন্ধ হয়ে যাবে। ওরা কত বড় বিয়াতবের বিয়াতব, ওই নাজির তালুকদারের কাছে কয় আমি নাকি বয়রা হয়ে গেছি, কানে শুনতে পাই না। চাচা, আপনার এই সর্বনাশ কবে থেকে হইলো? কয়দিন আগে তো আপনি সব শুনতে পাইতেন, এর ভিতরে আপনি কানে সমস্যাটা বাধাই দিলেন। এই একটা থাপ্পড় জায়গায় কানের লতি লাল বানা ফাজিল কোথাকার। এই আমি বয়রা হলাম কবে? হ্যাঁ, আর আমি কানে শুনতে পাইনি, তোরে কে কইলো? নিজের মুখে তো কইলেন, ওন আবার অস্বীকার করতেছেন। এই তুই কে খেতে যাবি? তা না হলে কিন্তু হাত চালান শুরু করে দেবো। দেখছেন আপু, আমি আবার কি করলাম চাচারে? তোমার কিছু করা লাগবে না, কালকে 2 লিটার দুধ নিয়ে আসো, যাও এখন। আমি এখন দাদাকে কি কব, আমার সবগুলো দুধ নষ্ট করে দিল। লতিফ ভাইরাস যে কি শুরু করছে। সবকিছু শরীর মন দুটাই কি ভালো আছে? ভাল আর থাকতে দিলে কোনো নেই। তোমার জ্বালায় তুমি একেবারে অতিষ্ঠ হয়ে গেলাম। আমি আবার কি করলাম চাচা? আমি এই গ্রামের আপাত মস্তক একটা ভালো ছেলে, সবাই জানে আমি ভালো ছেলে না? আমরা তো আগে থেকেই জানি ভাই, জন্মের আগে থেকেই। তোমার সাথের লোকজন তো তোমার ভালোই বলবে, তাই না? আমার গাছ পাকা কাঁঠাল খায়া আবার আমারই বদনাম কইরা বেড়াবা। আচ্ছা, গাছটা কি তোমার আব্বা লাগাইছিল? হ্যাঁ, যে গাছ থেকে কাঁঠাল খাইবা মজা কইরা কইরা, অথচ গাছের মালিকের কিছুই জানাবা না। হ্যাঁ, কাঁঠাল গাছটা আপনার না? তাহলে আব্বার হয় কেমনি? আপনি তো আমার আব্বা না। আমার আব্বা যে কাউসার মোল্লা, এটা তো গ্রামের সবাই জানে, তোরা জানিস না? জি। ওরাও জানে। তাছাড়া আপনার তো কোনো বিয়ের উপযুক্ত কোনো মেয়ে নাই যারে বিয়ে করলে আপনি আমার শ্বশুর আব্বা হবেন। দেখছো দেখছো কত বড় বিয়াদব। কে? তুমি? আমি? আমরা। আমার মেয়ে থাকলে তোমার মতো উড়াইটার সাথে আমি বিয়া দিতাম। ফাজিল কুনহানকার। লতিফ ভাই, একটু মুরব্বীদের সম্মান দিয়ে কথা কবার চেষ্টা করো। সারাদিন গ্রামের এই মাথার তো ওই মাথা টই টই করে ঘুরে বেড়াও, আর পরের গাছের কাঁঠাল চুরি করে খাবা। তোমার কি একটু লজ্জাও করে না? এই ট্যাম, তুই এখানে ঢুকছিস কেন? তোর তো এই সময় এখানে থাকার কথা না? তোর তো এই সময় এনএসএস এর দ্বিতীয় স্ত্রী ভাবির সাথে গোপন মিটিং করার কথা, এটাকে স্থগিত করছো? এই বিয়াদব, তুই আমার বউ নিয়ে কথা করছিস? না, আপনার বউ নিয়ে ঠিক আছে, কিন্তু সাবজেক্টটা কি সেটা খেয়াল করছেন? দাঁড়া ঢুকছিস কেন? চল। তোমার কি কাণ্ডজ্ঞান বলতে কিছু নাই? সে কি লুসি, তুমি আমার সাথে ইরাম করে কথা করছো কিসের জন্য? আমি কি বিগ কোনো মিস্টেক করে ফেলেছি নাকি? মিস্টেক করেছো কিনা বুঝতে পারতিস না, তাই নে? বুঝতে পারবে কিরম করি? মাথায় যদি ঘেলুর পরিবর্তে আবাল গরুর গোবর থাকে তাহলে কি বুঝা যাবি? দেখো লুসি, তুমি কিন্তু ইয়াং জেনারেশনের আইডল। এই আমাকে ইয়াং জেনারেশনের আইডল রামচন্দ্রপুরের একমাত্র স্টার প্রিন্সকে অপমান করে কথা করছো। সেটা তাহলে বুঝতে পারিছো? আমি তো মনে করেছি তোমার মাথায় পুরাটাই গোবর, এখন দেখতেছি মগজে কিঞ্চিত গোবরের ঘাটতি আছে। যাই হোক, লক্ষণটা ভালো। এবার কিন্তু অপমানের পাল্লাটা আরো ভারী হয়ে গেল। তুমি যদি শুধু প্রিন্সকে এই আমাকে অপমান করতে আমি মেনে নিতাম, কিন্তু স্টার প্রিন্সকে অপমান করলে আমি কিন্তু কোনোভাবে মেনে নিতে পারবো না। তাছাড়া তুমি কিভাবে আমাকে অপমান করো? হ্যাঁ হ্যাঁ, তুমি হচ্ছে স্টার প্রিন্সের হবু প্রেমিকা, তুমি কি আমাকে অপমান করতে পারো? কব না কিসের জন্য? তুমিই বলো, এই শ্রাবণ মাসে হুবু প্রেমিকারে কেউ গোলাপ ফুল দিয়ে প্রেম নিবেদন করে? আসলেই তো মনে হয় মিস্টেক হয়েছে।
আমি আসলে তোমার মতো করে ভাবি দেখি নেই তো, তাহলে কি আমি যাবো এক দৌড় দিয়ে গেন্দা ফুল নিয়ে আসবো নাকি? এই তোমার নামের সাথে কি গেন্দা ফুল যায়? নাম ফুটাইছো প্রিন্স, যার বাংলা অর্থ রাজপুত্র, অথচ চোখ এখনো পড়ে আছে ময়লা ফেলা ড্রেনের দিকে। এই শ্রাবণ মাসে আশেপাশে কত ফুল আছে, তোমার কি চোখে পড়ে না? কি বলছো লুসি, চোখে পড়বে না কিসের জন্য? আমি যখন গুটি গুটি পায়ে হেঁটে আসছিলাম তোমার সাথে দেখা করার জন্য, তখন ঠান্ডু মোল্লার বাড়ির পাশে দেখলাম কদম ফুল ফুটে আছে গাছে। ওয়াও, কত সুন্দর সাদা ফক 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 করতেছে। তাহলে পারে তো সেই ফুলই আনতে পারতে। তাজা ফুলের মধ্যে একটা রোমান্টিক ভাব আছে। যাও কদম ফুলের তোড়া নিয়ে আসো। তাহলে পরে লুসি এখনই যাবো, এক দৌড় দিয়ে এখনই যাবো। হ্যাঁ এখনই যাও। কিন্তু লুসি, তোমার সাথে তো আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল, ইম্পর্টেন্ট আলাপ। মনে করতে তোমার চোখে চোখ, তোমার হাতে হাত রেখে একান্তে তুমি আর আমি কিছু কথা বলার একটা। থাক, আমি বুঝে ফেলাইছি তুমি কি বলবার চাও। শোনো, তোমারে একটা কথা মনে রাখা লাগবে। তুমি হইতেছো আমার হুবু প্রেমিক, তুমি আমার এখনো প্রেমিক হও নাই। তুমি এখন যাও কদম ফুল নিয়ে আসো। কদম ফুল আইনা আমার মন রাঙানোর ব্যবস্থা করো। তারপরে দেখি ভেবে যে তোমার এই হুবু প্রেমিক থেকে প্রেমিক হবার সার্টিফিকেট দেওয়া যায় কিনা। তুমি যখন কইছো আমার, তখন তো আমি কদম ফুল না এনে পারি না। কিন্তু একটা কাজ করে আমি যাচ্ছি এখন, দৌড়ে কদম ফুল নিয়ে আসি। এই ফুলগুলো তারা কিছু রাখো। আরে রাখো না, আমি যাবো আর আসবো। এত বড় সাহস, একটা পর একটা ঘটনা ঘটাই যাচ্ছে। কার কথা বলতেছো? ওই হারামজাদা লতিফের কথা করছে। সে তো গ্রামের মানুষের শান্তিতে থাকতে দিতেছে না। এই যে এনায়েতের বউরে নিয়ে আর জব্বারে নিয়ে কি সব আজে বাজে কথা কতেছে, সেইটা শুনে এলাম। কি বাজে কথা কইছে? আর দূর, তুমি বোঝো না। ওই যে এনায়েতের বউ রত্না, ওই জব্বারের সাথে নাকি পরকিয়া চলতেছে, সেইটা শুনে এলাম। দেখছো, দুনিয়ার ভালো মানুষের কোনো ভাত নেই। আর এনায়েত ভাইয়ের মতো ভালো মানুষ তো মোটেও নেই। হ্যাঁ, তুমি কেন কেন করে কাঁদতেছো কেন? এনায়েত ভাই এত ভালো মানুষ, আর তার বউ কিনা মানুষের সাথে পরকিয়া করে বেড়াচ্ছে। আল্লাহ গো আল্লাহ, দুনিয়া কোন দিকে গেছে। আর এত বড় একটা ভালো মানুষের কপালে তুমি কেন এত বড় শাস্তি দিলে আল্লাহ? এই থামো, থামো বলছি। কোনো কথা ভালো করে না শুনেই ভ্যান ভ্যান ক্যান ক্যান করা শুরু করছো। ওই গেরাকলের পানির মতো একেরে ঝরঝর করে পানি ঝরাচ্ছ কে? আচ্ছা, এই যে চিলে কান নিয়ে গেছে, শুনে যে চিলের পিছনে দৌড়ানো, এই অভ্যাস তোমার গেল না? হ্যাঁ, আরে আমি তো বলেছি ওই লতিফ হারামজাদা এটা মিছা কথা কইছে। তাই এরকম করে ধমকাচ্ছ কি জন্য? ভালো করে বুঝাই করলেই তো হয়, আমি তো বুঝি। বুঝায় একতি হবি? তোমার আমি 30 বছর ধরে খুব ভালো করেই চিনি। কোন সময় কোন ওষুধে কাজ হবি সেটা আমি ভালো করে জানি, আমার একেবারে মুখস্থ। এইটা যদি আগেই জানতাম তাহলে ওই বিয়ে নামক ওষুধের বিসিডি আর খাইতাম না। প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে পড়লাম সজনী গো, সে আগুন চোখে দেখ। কি রে, এত নাচানাচি, খুশি খুশি, ঘটনা কি? তোমার ছোট বোন লুসি বলিউডে সালমান খানের প্রেমে পড়িছে। এই এত ঘুরায় কথা না কয়ে সত্যি সত্যি কি হয়েছে সেটা খুলে কত। আপু, তোমার লগে কখনো মিথ্যা কথা বলেছি? সেইটা কইস নাই, কিন্তু ওই সালমান খান সেইটা আবার কে? রামচন্দ্রপুরের রাজপুত্র প্রিন্স, স্টার প্রিন্স। প্রিন্স? ও আবার স্টার প্রিন্স হইল কবে থেকে? হ্যাঁ, ওরে আপারে, তুমি তো দেখছি কিছুই জানো না। স্টার প্রিন্স ওরে তো সবসময় টিভি খুললেই দেখা যায়, মোবাইল খুললে ইউটিউবে দেখা যায়। তাই নাকি? তাহলে তোরও সাথে নিতে বল না, তোর চেহারাও তো মাশাআল্লাহ খুব সুন্দর। একবার যদি সুযোগ পাস দেখবি নায়িকা হয়ে যাবি, আর নায়িকা হয়ে গেলে চারিদিকে কত সুনাম ছড়ায় যাবে, বুঝতে পারতেছিস? সেই চিন্তা আমার আছে, তাই এখন কিছু বলা যাবে না। এই কথা বলতেছিস কেন? এখন বললে কি হবে? ছেলেদের বিশ্বাস করার আগে পরীক্ষা করে নিতে হয়। তাছাড়া প্রিন্স যে আমারে ভালোবাসে সেটা যাচাই করতে হবে না? তার ভালোবাসা যে নিরেট ভালোবাসা, আগে যাচাই করতে দাও। মা, তুই না বললি তুই তার প্রেমে পড়ছিস, মানে যাচাই বাছাই ছাড়াই তুই প্রেমে পড়ে গেছিস? আপা, তোমারে নিয়ে কাজ হবে না। আমি যে প্রিন্সের প্রেমে পড়েছি সেটা কি আমি প্রিন্সরে বলেছি?
তারে তো আমি নাকে দড়ি দিয়ে ঘুরাইতেছি, এখনো হুবু প্রেমিকের খাতায় প্রিন্সের নাম লেখা আছে। আমি প্রেমে পড়ছি ঠিকই, কিন্তু এখনো বুঝতে দিইনি সে হতে পারে স্টার প্রিন্স। তাই বলে দাসেরহাট গ্রামের সুইট 16 লুসি তার কাছে হারিয়ে যেতে পারে না। তোরা যে কি করিস না আমি কিছুই বুঝি না। প্রেমও পড়বি আবার নাকে দড়ি দিয়েও ঘুরাবি। ভালো বসে বসে ফুল গন্ধ শুক। আর এই ফুল কখন দিছে তোরে? সকালে। সকালবেলা দিচ্ছে না ফুল? এই জন্য তো ফুলেরই অবস্থা। গোলাপি রঙের ফুলটা কিন্তু বেশি সুন্দর লাগতেছে, তাই না রে? তারা এই ফুলটা সিধা মাথায় পারে। দেখি তো নায়িকার মতো লাগতেছে নাকি? এই লতিফ, এদিকে এদিকে যাচ্ছিলাম আর কি। এদিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওদিকে কই যাচ্ছিলি? যাচ্ছিলাম আর কি। সোজা পথ রাখিয়ে ওদিকে যাচ্ছিলি কেন? না একটু হালকা হতে যাচ্ছিলাম তো। আসসালামু আলাইকুম। এই, দাঁড়া। কথা শেষ না হওয়া পর্যন্ত কোনোখানে যাতে পারবি না। এই, আমি যে বড় এই কথা তোর কে বলেছে? কেউ বলে না চাচা। এই তাহলে তুই নদীর মোল্লার কাছে কেন বলেছিস আমি বয়রা কানে শুনি না? এত বড় সাহস তোরে কে দিল? তুই কেন বলেছিস? হ্যাঁ, নাউজুবিল্লাহ চাচা, এরকম একটা ডাহা মিথ্যা কথা নদী চাচা বলতে পারলো? নদী চাচা আপনার সম্পর্কে আরো কি বলছে জানেন? আমি শুনে খুবই কষ্ট পাইছি। বলছে আপনি নাকি সপ্তাহের একদিন মানে শুক্রবারে আপনার পাগল হয়ে যান। আমার শুনে এত খারাপ লাগছে। আবার অবশ্য ভালো লাগছে শুনে যে আপনি শুক্রবার ছাড়া আর একদিনও পাগল হন না, 1 সেকেন্ডের জন্য পাগল হন না, শুধু শুক্রবারে পাগল হন। শুক্রবারে নাকি আপনার মাথায় সিট উঠে যায়, তখন আপনার সেন্স থাকে না, দুজন হেল্পার লাগে, ওরা বলে সিট খালি সিট খালি সিট খালি। এই লতিফ, তোর মতলব কিন্তু আমি জানি। উল্টা পাল্টা কথা কইয়া আমারে বিভ্রান্ত করার চেষ্টা করবি না। চাচা আপনার মাথা ছুঁয়ে বলতেছি, আমি কোনো মিথ্যা কথা বলি না। আকাশ জমি যেমন সত্য, সেরকম নদী চাচা বলছে আপনি পাগল, সেটাও সত্য। নদী চাচা আরো কি বলছে জানেন? যে আপনি নাকি পাগলের এখন প্রাথমিক অবস্থায় আছেন, আস্তে আস্তে নাকি পিকে উঠবেন, আরো পিকে উঠে গেলে নাকি আপনাকে পাবনা মেন্টাল হসপিটাল নিতে হবে। তবে চাচা একটা কথা বলি, পাবনা মেন্টাল হসপিটালে আমার একজন পরিচিত লোক আছে, আপনি যদি চান তার সাথে যোগাযোগ করে আপনাকে একটা ভালো সিটের ব্যবস্থা করা হবে, মানে একটু আপগ্রেডেড সিট আর কি। লতিফ, থাপড়ে তোর এখানে গাল লাল করে ফেলাবো। আমি পাগল? হ্যাঁ, এই আমি পাগল? আমি তো বলি না, এটা তো নদী চাচা বলছে। এই খারা, তোরে বুঝাই দিচ্ছি পাগল কারে কয়। আল্লাহ চাচা, আমি তো ভুলে গেছিলাম আজকে যে শুক্রবার, সিট তো তাহলে আপনার মাথা উঠে গেছি। আল্লাহ আল্লাহ চাচা চাচা, আমি সরি চাচা। এখানে ডাকার কারণটা কি সেটা তো বুঝতে পারিনি। ওরে সোনা রে, তোমারে ডাকার জন্য কি কারণ লাগবে? তোমার চোখের পানে চাবো বলে আমি চাতক পাখির মতো চেয়ে থাকি। তোমার সাথে কথা না বলতে পারলে আমার গলাটা শুকিয়ে যায়। তোমার সাথে কথা বলবো, তোমার চোখের পানে একটু চেয়ে থাকবো, এজন্যই তো তোমাকে ডেকে আনলাম। দাসেরহাট গ্রামে সুইট 16 লুসির অত সময় নাই, আর থাকবি বা কিরম করি? তুমি তো আর ওইভাবে ভালোবেসে আমার ডাকো না। কি করছো লুসি? তুমি আমার এত কাছে বসে আছো, তারপর এরকম কথা করছো কিছু জন্য? তুমি কি আমার বুকের ভিতরে যে ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে, প্রতিবার শ্বাস নিতে নিতে যে আওয়াজ হয়, প্রতি আওয়াজে কি বলে জানো? লুসি আমার জান, লুসি আমার জান। তোমার কি বিশ্বাস হচ্ছে না? তোমার যদি বিশ্বাস না হয়, এই বুকের উপরে তোমার মাথাটা মানে তোমার কানটা একবার রেখে শোনো। থাক, কান পাতা লাগবে না। নদীতে জোয়ার আসলে এমনিই বোঝা যায়। কই, আমি তো ওরকম কোনো নমুনা দেখতে পাইতেছি না। কি করছো লুসি? তোমার কথা তো আমি ঠিক বুঝতে পারতেছি না, একটু খোলাসা করে বলো তো। ঈদ চলে আসিছে, তুমি যদি এতই আমারে ভালোবাসিতে তাহলে তো গিফট চলে আসতো। কই, গিফট তো কোনো আসেনি। এমনিতে আমি চাচ্ছি না, কিন্তু মানুষ শুনলে কি কবি? স্টার প্রিন্সের হুবু প্রেমিকা বলি কথা, এখনো কোনো গিফট আসেনি। তোমার সম্মানটাই আমার কাছে সবচেয়ে বড়, সেজন্য মনে করিয়ে দিচ্ছি। শোনো লুসি, স্টার প্রিন্সের একটা মান সম্মান আছে। স্টার প্রিন্সকে নিয়ে কোনো মানুষ, কোনো লোক যে কটু কথা বলবে, এটা কোনোদিনও হতে দেবে না। স্টার প্রিন্স জীবিত থাকতে সেটা হতে দেবে না। স্টার প্রিন্স
আমি তোমার জন্য বিশেষ স্পেশাল গিফট আগে থেকেই ক্রয় করে বাসায় যত্ন করে প্যাকেট করে রেখে দিয়েছি। ঠিক ঈদের আগেই তোমার হাতে সেটা ডেলিভারি হয়ে যাবে। এনায়েত চাচার ডোজটা বুঝে ঠিক মতো কাজ করতেছে না। কেন? কারণ কোনো রিয়াকশন তো পাইতেছি না, ইফেক্টও নাই, সাইড ইফেক্টও নাই। এমনি লাইসেন্স ছাড়া করতেছি ডাক্তারি। রোগীরে ডোজ ঠিক মতো কাজ না করলে তো সমস্যা। তাহলে কি করতে হয়? আবার ডোজ দেওয়া লাগবে। রোগী বুঝা ডোজ বাড়াইতে হয়। জি, আরো দেওয়া লাগবে। এনায়েত চাচার ডোজটা একটু বাড়াই দিয়ে আসি। জি, যাই। চল। তোরা কই যাস? এনায়েত চাচার বাড়ি। ডাক্তার রেখে তো কম্পাউন্ডার দেবো না। চল। আবার কই যাস? এখানে খাড়াইতে গেছি, আমি একটু হয়ে আসি। বস আবার কি হলো? বেস্ট অফ লাক। মোবাইল দে। সরি বস। ডোজে বোধহয় কাজ হবে না রে এনায়েত চাচা। অপারেশন করা লাগবে। এনায়েত চাচা, চাচা, চাচা কি বাড়িতে আছেন নাকি? চাচা, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কিন্তু লতিফ, তুমি তো জানো আমি তোমার এনায়েত চাচার বউ, তাহলে আমি তোমার ভাবি হই কেমনে? ওমা কি কর, চাচা যেভাবে আপনাকে দ্বিতীয় বিবাহ করে নিয়ে আসছে সেইভাবে আপনি কোন চাচার সাথে আপনার মিলে? আমি তো বহুবার চেষ্টা করছি আপনাকে চাচি ডাকার, আসে না, আমার জিবলা বিট্রে করে। এই যে দেখেন ভাবি, দূর ভাবি, চাবি, দূর চাবি ডাকলে আমার কেমন লাগে না? আমি জানি যে তোমার চাচার সাথে আমার মিলে না, কিন্তু কি করব, কপালে যেটা আছে সেটা তো হবেই, তাই না? কপালে দোষ দেয় কি লাভ? যা হওয়ার তো হয়ে গেছে, তাই না? সাইকেল চালাতে পারে না, আজ হোন্ডা কিনা বসে রয়েছে। কি কইলা? ঠিক বুঝবার পারলাম না। আর বোঝা দরকার কি, যা হবার তো হয়ে গেছে। তো ভাবি চাচা কই? বাড়িতেই তো ছিল। ওই তো তোমার চাচা আইতেছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে লতিফ, আমার বাড়িতে তোর কি কাজ? আমার কাজে আসে নাই তো জব্বার আমার একটা খবর পাঠাতে বলছে, তো সেই খবরটা দিতে আসছে। ক ক ক আমার কাছে ক, কি খবর দিতে কইছে? খবরটা তো আপনাকে বলতে বলে নাই, যাকে বলতে বলছে তাকে অলরেডি বইলা ফেলেছে। আসি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। ওই ওই জব্বার, লতিফ রে কি কইতে পারেছিল তোর কাছে? হ্যাঁ জব্বার আমারে কি কইব? এই কি বাবস তুই, কি বাবস তুই? মনে করছিস আমার কানে কিছু আসে না? আপনি আমার লগে এরকম চেতাচেতি করতেছেন কেন? আমি এমন কি করলাম আর কি এমন কথা আপনার কানে গেল কোন? তোর পিঠের উপর কয়টা দিয়া তারপর আমি বোঝামু কি কথা আমার কানে গেছিল। এবার মনে হয় ডোজটা কাজ করবে। কেন বস? রোগ নির্ণয় করতে পারলে যে কোনো ডোজ কাজ করে। জি বস। বস মোবাইল। লুপার মা, ও লুপার মা, আসো। কি হলো, ডাকতেছে কেন? আরে ডাকতেছি, তোমার সাথে জরুরি কথা আছে। জরুরি কথা? কি কথা? ওই যে লুপার জন্য একটা সম্বন্ধ আছে, ছেলেটা খুব ভালো চাকরি করে, ভালো বেতন পায়, তাছাড়া বংশমর্যাদাও ভালো। আমার ধারণা এই ছেলের সাথে লুপার বিয়ে হলেই ডোবা খুব সুখী থাকবে না। তো ভালো খবর তো, ফাইনাল কথা দিয়ে আইছো? আর দূর পাকা কথা দেয় কেমনে? আর তাছাড়া তারা তো আগামী শুক্রবারে আসতে চায়। তা আমি বলছি যে এই বাসায় তোমাদের সাথে আলাপ টালাপ করিয়ে তারপরে তা করে জানাই। আচ্ছা, ওদিনে কিরম কথা এটা? ভালো ছেলে কি সবসময় পাওয়া যায়? ফাইনাল কথা দিয়ে দিলি তো পারতে।
আরে আমরা মা বাপ যতই রাজি হই, মেয়ে কি ছোট আছে নাকি? মেয়ে বড় হয়েছে না, তারও তো একটা মতামতের দরকার আছে নাকি? তা অবশ্য ঠিকই কইছো। শোনো, আমি বাপ হয়ে কেমনি কথাটা জিগাই, তুমি লুকার সাথে বিষয়টা নিয়ে আলাপ করো, তারপরে মতামতটা জানাও, আমি হেগেরে জানাই দিই। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, তো খাতে দিয়ে আসো। চলো। এই যে আমি শুনে চলে যাচ্ছে বস, এখন একটা আম খাইতে পারলাম না, দেখছেন বস? আম কাঁঠাল খাওয়ার তো অসুবিধা নাই বস। ওই দেখেন রহিম বাদশা আসতেছে। মাথায় যদ্দূর মনে হচ্ছে আম, ঝুড়ি ভরা আম, এক ঝাঁক আম। এটা যদি বস আপনি একটা সিস্টেম করে দিতে পারেন, তাহলে কিন্তু এই যে আমাদের মতো দুইটা ভুখানাঙ্গা খাইতে পারে। রহিম বাদশাহ, এটা কোনো কথা? দিনের বেলাও হারিকেন দিয়ে তোমার খুঁজতেছে, তোমার পাইতেছে না। কই থাকো, কই তুমি? এই তোমার সাথে যে আমার কোনো কাজ নাই সেটা কিন্তু আমি ভালো করে জানি। কোনো কাম করার জন্য আমার পিছে পিছে আসার দরকার নেই। দাঁড়াও তো রহিম বাদশাহ, মনটা খুব খারাপ লাগছে জানো। আমি একটা মানুষের জাত, মানুষ এই কাজ করে। তোমার দুধের মধ্যে আমি বালু মিশাইছি, বিশ্বাস করে আমার একটা রাত ঘুম হয় নাই। আমি এটার জন্য তোমার কাছে নামাজ না কেন? হ্যাঁ, এটা ভারী জিনিস তুই নে, মাথায় নিয়ে আমার সাথে কথা বলতেছে। এই ভারী জিনিস মাথায় নিতে নিতে সে ছোট হয়ে যেতেছে। মানুষ অনেক সময় অনেক ধরনের ভুল করতে পারে, কিন্তু সে যখন তার অপরাধটা বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। একবার অকাজ করে যেই প্রায়শ্চিত্ত আমি পাইছি, একটা রাত আমার ঘুম হয় না। দেখো, আমি তোমার কাছে ক্ষমা চেতে আসছি। এই যে তোমার দুধের মধ্যে আমি বালু মিশাই দিচ্ছি, এটা মানুষ করতে পারে, এটা মানুষের জাত করতে পারে না। এই দুধ মাশরুম বাচ্চারা খায়, আমার ক্ষমা করে দিতে। তুমি সত্যি কথা করছো? আমি রেখে জন্য কথা বললাম। এই লতিফ কখনো মিথ্যা কথা বলে? ও খারাপ, ঠিক আছে, মানে দুষ্টামি করে, কিন্তু মিথ্যা কথা তো বলে না। মিথ্যা কথা সে বলতে পারে না। দেখো, একই গ্রামে থাকি না আমরা, একই গ্রামে হাঁটি ফিরি চলি। আমার দেখে তুমি মুখ ঘুরাই নেবা, রাগ করে থাকবা, এটা আমার ভালো লাগবে? আমাদের গ্রামটা একটা আদর্শ গ্রাম। আমি সবসময় বলতে চাই, এই গ্রামের সবাই কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে চলবে। ছোটবেলা আমরা কবিতা পড়ছিলাম না, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে ঝুড়িতে আম থাকে। এরকমই তো নাকি কবিতাটা? আমার ক্ষমা করে দিও তুমি, আমার ক্ষমা করে দিও। দেখো দেখিনি, তোমাকে আমি শুধু শুধু খারাপ ভাবছি, এখন তোমাকে কত ভালো লাগতেছে। আসলে না, আমি ভুল করছি। তুমি অনেক ভালো মানুষ। আমি ভুল করছি, মানুষ মাত্রই ভুল করে, গরু ছাগল কুত্তা তো ভুল করে না। আর যারা ভুল ক্ষমা করে দেয় তারা মানুষের জাত না, তারা মহামানুষ। তুমি সেই মহামানুষ, আমার ক্ষমা করে দিও ভাই। যার বিশ্বাস করে আমি গত এক ফোঁটা ঘুম, তুমি অনেক ভালো মানুষ। আমার বিশ্বাস করো না তুমি, আল্লাহর দোহাই লাগে আমার বিশ্বাস করো না। আমি ভালো মানুষ তো, আমি খুব খারাপ মানুষ। আমার বিশ্বাস করছো, ভুল করছো। আল্লাহর দোহাই লাগে, যখন দেখবা তোমার সামনে আমি কোন অন্যায় করতেছি, একদম চট দিয়ে বলবা, এই তুই অন্যায় করতেছিস। আমার ঠিক করতে হবে, তোমাদের দায়িত্ব আমাদের ঠিক করতে হবে। না লতিফ ভাই, আসলে তুমি অনেক ভালো মানুষ। এই আর এটা দে, টুকরিটা দে। আস্তে 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 আস্তে, আল্লাহ আল্লাহ, একদম একদম আস্তে আস্তে আস্তে, বেশি বাদ দিয়ে না, আস্তে আস্তে। যাও বাবা, হ্যাঁ রহিম, ভালো থেকো। আসসালামু আলাইকুম। বস, 2 বছর আম খাওয়া লাগবে না বস। এর মধ্যে প্রেগনেন্ট হয়ে গেলি নাকি? হ্যাঁ বস, আম। চল দিয়ে চল। দেখছো লতিফ ভাই কত ভালো মানুষ, শুধু শুধু তার আমি খারাপ ভাবছি। আসলে তার মতো মানুষই হয় না। হ্যাঁ, কত ভালো মানুষ। ব্যাপারটা কি, আমার শরীরে এত হালকা হালকা লাগতেছে কিছু জানি। আমার সবগুলো আম হয়ে গেছে, 2টা আম শুধু রেখে গেছে। লতিফের বাচ্চা লতিফ আমার কি সর্বনাশ করছে।
আমার আমন লাগে তোরা তো আমার স্ট্যান্ডার্ড ফলো করে দিছিস রে। তোরা দেখে মনে হচ্ছে পথ শিশু, জীবনে কিছু খাস নাই। এইভাবে কেউ হাবাইতে মতো আম খায়? এই আমার কথাটা একবার ভাবা উচিত ছিল না তোদের? সব আম এখন শেষ করে লিব, বাড়িতে রাইখা রেখে আম খাইবি। এত আম তো ও সাপ্লাই দিতে পারবো না। আর কি করছো শরীরের অবস্থা? মনে হচ্ছে যে এবার ধান কাটতে আইসোস, মাটি কাটতে আইসোস। যাই করে পরিষ্কার কর যা। বস পৃথিবীতে ফলের রাজা আম, ফলের রানী আম, রাজপুত্র আম, রাজকন্যা আতা নাই তো আম, খালি আমার আম, সেনাপতি আম। আম খাইবেন? দে মোবাইল দে। আসুস সামনে। কি করছো যেটা রস ফলায়? সিজনাল ফল যদি না খাই এই লতিফ দাঁড়া, এক পাও আগাবি না। আসসালামু আলাইকুম চাচা। চাচা আপনার শরীরটা ভালো, মানে মন শরীর। আসসালামু আলাইকুম চাচা। ভাবি কেমন আছে? চাচার বউ ভাবি হয় নাকি? দেখছেন আলামতরা? শোন, আমি কেমন আছি না আছি এইটা তোমার জানার দরকার নাই। এইবার তুমি কও, এই যে গ্রামের মধ্যে মানুষের নামে এই যে সব রটনা করে বেড়াতেছ, এইটা কি জন্য বেড়াতেছ? আমি তো রটাই না, আমি যা শুনি যা দেখি সেগুলাই বলি। ও, চোখে যা দেখতেছ কানে যা শুনতেছ সেটাই বলতেছ না? তা আমারও যে পাগল কইছিলি সেটাও কি দেখে বলছিলি? জি চাচা। মারেন, ঠাস ঠাস করে আটকাল সর মারেন। বিয়াদব কুনহানকার, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় এইটাও শেখা নাই। তামসা পাইছো, মুরব্বীরা তামসা পাইছো না? হাই, তোরা শেষবারের মতো করতেছি, এই গ্রামের জন্য কারোর নামে তোর মুখ দিয়ে কোনো রটনা না শুনে কথাটা মনে থাকে যান। হাজির কুনহানকার। মানুষ হইব না, না কেন আস্ত বিয়াদব। কিরে রহিম, এইখানে মন খারাপ করে বসে আছিস কিসের জন্য? কি করব, ভাবি আমার কাছে আম খেতে চাইছিল, আমি বাজার থেকে আম আনছিলাম। এই পথের মধ্যে লতিফে আমাকে বোকা বানিয়ে আমার সবগুলো আম নিয়ে গেছে। এখন আমি ভাবিকে কি বলবো? কি করছিস? লতিফে তোকে বোকা বানিয়ে আম নিয়ে গেছে? এই, তোর ভাবি তোর কাছে আম খাইতে চাইছিল, তুই বাজার থেকে আম আনতে লয়েছিস, পথের মধ্যেই লতিফে তোকে বোকা বানিয়ে আম লয়ে গেছে, তুই কিছুই করতে পারলি না। এই তুই মানুষ হবি কবে রে? আমি তো মানুষই আছি দাদা। তুই মানুষ, তুই যে আমার ভাই, এই কথাটা ভাবতে আমার লজ্জা লাগে, বুঝতে পারছিস? আমি এখন কি করব? তুই বোকা বোকায় থেকে গেলি, মানুষ আর হবি না। আয় তাড়াতাড়ি বাড়ি যা। দেখেছো, আর একটু হলে ভয় পেয়ে গেছিলাম। সে কি করছো লুসি? হ্যাঁ, তুমি ভয় পাবা কিসের জন্য? কিসের জন্য তুমি ভয় পাবা? তোমার বুকের ভিতরে সাহস থাকবে হচ্ছে আনলিমিটেড, মনে করো পাহাড় সমান। কারণ তুমি হচ্ছো একজন স্টারের, এই স্টার প্রিন্সের হবু প্রেমিকা। হইছে, এত লেকচার শোনার সময় আমার নাই, আমার কাম আছে, আমি এখন যাচ্ছি। এই দাঁড়াও, এটা কি করছো লুসি তুমি? আমি সেই রামচন্দ্রপুর থেকে হেঁটে চলে আসছি দাসেরহাট গ্রামে শুধুমাত্র তোমাকে দেখার জন্য, আর তুমি এখনই আমার সামনে চলে যাওয়ার কথা বললা। দেখতে এসেছো? এই যে দেখো, ভালো করে দেখো, দেখা শেষ হয়েছে, আমার কাজ আছে, এখন আমি যাচ্ছি। আরে কিসের কাজ তোমার? কিসের কাজ তোমার? তোমার এখন একটাই কাজ, সে কাজটা হচ্ছে এই স্টার প্রিন্সের সাথে তোমার সময় কাটানো।
তুমি বুঝতেছো না কিসের জন্য আমি তোমার গ্রামে ছুটে আসিছি আর তুমি আমার সাথে সময় না কেটে চলে যাচ্ছ? জি না, প্রিন্সের সাথে সময় কাটালে চলবি না। শোনো, আমার বড় বোন লোপারে আগামীকাল বরপক্ষ দেখতে আসবি। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আগামীকাল আংটি বদল হয়ে যেতে পারে। লুসি এখন অনেক বিজি। গুড বাই। করলোটা কি? এত কষ্ট করে আমি ওই রামচন্দ্রপুর গ্রাম থেকে চলে আসলাম দাসেরহাট শুধুমাত্র তোমাকে একটু দেখার জন্য, একটু কথা বলার জন্য। তুমি বুকে জ্বালা দিয়ে চলে গেলা। বুকের জ্বালানি একটা গান মনে পড়ে গেছে, গাই ফেলাই। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন। যে গলা, এই গলায় গান গালি তো গ্রামের লোকজন এসে জুতা পিটা করতে পারে। ভাইজান কথাবার্তা শুরু করেন। আমার মেয়ে জামা আসার কথা ছিল, আসতে তো দেরি হচ্ছে। সমস্যা নাই, আস্তে ধীরে আসুক, এখন কথাবার্তা শুরু করা যায়। আমি বস। আমার মেয়ে মেয়ে মার্শাল্লাহ আমার পছন্দ হয়েছে ভাইজান। আপনি তো মহাভাগ্যবান ভাইজান, ঘরে যারে এমন চাঁদের মতো একটা মাইয়া আছে, সে তো মহা সুখী। সেই সুখের ভাগ আমিও কিন্তু নিতে আইছি ভাইজান। মেয়ে শুধু আপনাদের নয়, এখন থেকে আমাদেরও। আপনার মাইয়া আমার ঘরে নিজের মেয়ের মতোই থাকবো। শুকুর আলহামদুলিল্লাহ। ভাই আপনি ব্রেক ফেল করছেন নাকি? এভাবে হন্তদন্ত হয়ে যাইতেছেন কোথায়? ভাই কথা বলার সময় নেই, বুঝতে পারিছেন আমি চরম মাত্রা ব্যস্ত। সেটা কোথায় যাইতেছেন সেটা বলে। আরে ভাই ওই যে আমার একমাত্র শালা, ওর বিয়ে দেবো তো এই জন্য আর কি। হ্যাঁ, কার বিয়ে, কার সাথে বিয়ে, কোথায় বিয়ে? আকরাম মোল্লার মেয়ে লোপা আছে না, বড় মেয়ে, ওর সাথে আমার শালা শিমুলের বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেছে। এটা কি করতেছেন আপনি? কেন ভাই? জানি না শুনে এটা কি করতেছেন? আপনার শালার কি অবস্থা? সে কি সুস্থ মানুষ? তার বডি কেমন? তার মানসিক অবস্থা কেমন? অনেক ভালো। আরে বাবা, একটা ভালো মানুষ যদি হয়ে থাকে, জানি না শুনে আপনি এরকম একটা মেয়ের কাছে কেন বিয়ে দিবেন? এই মেয়ে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? এর আগে 14টা লোক বিয়ে করতে এসে তাকে ফেরত দিয়ে গেছে। কি কারণে ভাইজান? আরে বাবা রে, তো জন্ম বেড়ে মারে গিয়ে তারে বিয়ে করানো, একটা হাসপাতাল বাসা নিয়ে যাওয়া একই কথা। কি কি রোগ আছে তার ভাই, একটু কমেন। নাই সেটা বলেন। শুনেন, ডায়রিয়া, আমাশয়, হাসি কাশি, যক্ষা, ডিপথেরিয়া, কলেরা সবই তো আছে তার মধ্যে। ভাই তার সম্বন্ধে তো সব নেগেটিভ বললেন, পজিটিভ কিছু আছে? পজিটিভ কষ্ট হইব, তবে আছে একটা পজিটিভ, এইচআইভি পজিটিভ। এইচআইভি পজিটিভ মানে এইডস? হ্যাঁ, তাই তো বলে মানুষ। ভাই তাহলে কি করব? বিয়ে করাবেন এইভাবে? তাহলে করেন না। না তাহলে তো সম্ভব না ভাই, এটা আপনাদের, এগুলো জন্য আমরা দেয় না ভাই। একটা মেয়ের জীবন নষ্ট করে আমার দায়িত্ব। আপনার যদি মনে করেন যে তারা বিয়ে করাবেন, হাসপাতাল বাসা নিয়ে যাবেন, নিয়ে যান বাবা। একটা মানুষের জীবন আমি নষ্ট করতে পারি না, এটা আপনাদের সিদ্ধান্ত। এই ডোজটা বোধহয় কাজে লাগছে। রোগ নির্ণয় করতে পারলে একদম ঠিক। ও সাথী রে, যেও না কখনো ভুলে। এই বিয়ে হতে পারে না। একটা এইডস শালা রোগীর সাথে আমার শালার বিয়ে হতে পারে না। এসব কি সব কথা বলতেছেন আপনি? হ্যাঁ, আর লুকোতে হবে না, আপনি একটা চালু মানুষ। নিজের মেয়ের শরীরে এরকম একটা রোগ লুকোয় রেখে আমাদের সাথে বিয়ের কথাবার্তা বলেছেন। কি বলছো বাবা, আসলে কি তাই? আর বলবেন না আব্বা, এই আকরাম মোল্লা আপনারা ঠকানোর জন্য সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে রেখেছে। ভাগ্যিস আমি জানিয়ে গেছিলাম, তা নাহলে তো আমাকে শিমুলের শরীরে এই রোগ ছড়াই দিত। আমার মেয়েরে আপনার বাড়ির বউ করেন আর না করেন তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার মেয়ের নামে অপবাদ দিবেন না। আমার মেয়ে সুস্থ স্বাভাবিক। কে বলছে আমার মেয়ে এইচআইভি পজিটিভ? আপনাকে গ্রামের লতিফ নিজ মুখে আমারে বলিছে যে আপনার মেয়ের শরীরে এই রোগ আছে। এর আগেও নাকি অনেক ছেলেরা বিয়ে করতে এসে এসব জানতে পারি চলে গেছে। আমাদের এই বিয়েতে মত নাই। আপনার মতো জোচ্চ স্বভাবের মানুষের সাথে কেউ আত্মীয়তা করতে আসবে না। এই চলো সবাই। চলেন আব্বা, শিমুল আসো, আসো।
বলতেছো কেন? কি হলো তোমার? হ্যাঁ? আমার ভালো হয়েছে বসো। আপনি চিন্তা করেন না। কথা বলতেছো না কেন তুমি? আব্বা আব্বা এমন করতেছেন কেন? আব্বা মামা আব্বা 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 কিছু করতেছে না। আব্বা আব্বা এত ভালো হয়েছে কেন? আব্বা 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 বাবা এই বাবা 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 নিয়ে আমার মাথা কথা বলো না কেন? কথা বলো তুমি বাবা লোক মাথার বাবা বস কি হলো এরকম হাবাইতেছিস কেন? আপনি তো একটা সর্বনাশ ঘটায় ফেলছেন বস। কি সর্বনাশ ঘটাইছে? ওই যে লোপাপা আছে না, পাত্রপক্ষ দেখতে আসলো, লম্বা চুলালা টুপি পরা পাত্রের দুলা ভাই, আপনি তারে বলছেন লোপাপার এইচআইভি আছে, এইডস আছে। সেই পাত্রপক্ষ তো লোপাপার বিয়ে ভাঙিয়ে দিছে। শাবাশ, এই তো ডোজ কাজে লাগছে। শোন, আকরাম চাচা যে আমার থাপ্পড়টা দিছে গালে, এটার কি ফল আকরাম চাচা এখন টের পাইব। অত সোজা লতিফের সাথে লাগে। চবিদুল থাকলে তো বুঝবো। চাচা কি পলাই গেছে? আকরাম চাচা নাই, মারা গেছে। জি বস, আপনার ওই মিথ্যাচার সহ্য করতে না পেরা আকরাম চাচা স্ট্রোক করে মারা গেছে। হাসপাতালে নেওয়ারও সময় দেয়নি। এলাকার লোকজন কেমনে কেমনে জানি যাই না গেছে যে কামটা আপনি করছেন। কাকার মৃত্যুর জন্য আপনিই দায়ী বস, আপনিই দায়ী। এটা কি করছি আমি? কিসের জন্য এরকম একটা মিথ্যাচার করতে গেলাম? নিজের হাতে একটা মেয়ের জীবন নষ্ট করে দিছি আমি। একটা নিরপরাধ মানুষের শাস্তি দিয়া মাইরা ফেলাইছি আমি। একটা পরিবারকে আমি পথে বসাই দিছি। ছি 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 ছি, কি করে পারলাম এসব করতে? কি করে পারলাম? ও মা, 2 দিন ধরে তুমি ঘুমাও না, কোনো কিছু মুখেও দাও নাই। এমন করলে তো শরীর খারাপ করব। চলো মা, ঘরে চলো, আসো। আপা, আল্লাহ আব্বারে নিয়ে গেছে। এখন তুমিও যদি এরম করো তাহলে কি করে চলবি বলো? তুমি একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো আপা। মানুষে যাই ভাবুক, আমরা তো জানি তুমি কেমন। আমি কি এমন অপরাধ করছিলাম? আমার ভাগ্যটা এমন কেন হইল? আমি কি
অপরাধ করেছে আমার জন্য আমার আম্মা আমার চোখের সামনে মারা গেল। এই গ্রামের সবার কাছে আমি লাগে একটা দুশ্চরিত্রা, একটা খারাপ মাইয়া। আমি আর কেমনি স্বাভাবিক থাকবো? আপা তুমি সবার কথা ভুলে যাও। আমার আপা ফুলের চাইতেও পবিত্র। আমরা তো জানি তোরা কি ভাববি না ভাবলি তাতে কিছু যায় আসে না। আমি এত লোকের সামনে আমার মুখ থেকে মুখে উঠে থাক মা, এটা নিয়ে তুই আর চিন্তা করিস না। চলো মা, ঘরে চলো, কিছু মুখে দিয়া তারপরে ঘুমাবা। চল মা। ঘটনা তাহলে সত্যি মনে হচ্ছে আকরাম মোল্লার মেয়ে হয়ে, এরকম একটা ভালো মানুষের মেয়ে হয়ে এইসব আকাম কুকাম করে বেড়াচ্ছে। হ্যাঁ, আরো কতজনের সাথে যারা এরকম করেছে কে জানে। শুনেন, শোনো, আসলে মানুষকে বিশ্বাস করাই মুশকিল। শুনেন, একদিন দুই দিনে তো এই রোগ ছড়ার কথা না। এখন যার সাথে এই কামটা করেছে সেই ভালো বলতে পারবে আসলে ঘটনাটা কি। থামো, আর বলো না। এইসব কথা শুনতো লজ্জা করে। চলো অন্য কথা বলি। ঠিক আছে, চলো। তাহলে ঘটনা আমি অনেক বড় ভুল করে ফেলাইছি চাচি, অনেক বড় ভুল করে ফেলাইছি চাচি। আমি বুঝতে পারি নাই চাচি, আমার একটা কথায় এত বড় অঘটন ঘটে যাইব। চাচি আমি ভুল করে ফেলাইছি। আপনি আমার যেই শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পাইতে নেব। চাচি আপনি আমার মায়ের মতো চাচি, আপনি চুপ করে দেখেন না চাচি। দেখেন না চাচি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি লোপা। আমার তুমি ক্ষমা করে দিও। তোমাদের সংসারটা আমি একদম তছনছ করে দিছি। তবে লোপা, আমি নিজে ভালো পাত্র নিয়ে আসবো। তোমার বিয়ার ব্যবস্থা আমি করবো লোপা। আমি তোমার কথা দিলাম, আমি তোমার বিয়ার ব্যবস্থা করব। এই চেহারাটা আমি আর এক মুহূর্ত দেখতে চাই না। কোন সাহস আপনি বাড়িতে আসছেন? হ্যাঁ, বাইরে যান কইতেছি। আর কি কাহিনী নিতে চান আপনি? আমার আব্বার জীবনটা তো আপনি শেষ করে দিয়েছেন। আমার জীবনটাও শেষ করছেন। আর কি জান আপনি? আর কি কাহিনী নিতে চান আপনি? আমি আমার ভুল বুঝতে পারছি লোপা। আর যখন থেকে আমি আমার ভুল বুঝতে পারছি, আমি স্থির থাকতে পারতেছি না। মনে হইতেছে নিজে খুন করে ফেলাই। আমি তোমাদের সংসারটা তছনছ করে ফেলাইছি। সব আমার জন্য, আমার জন্য সব। আমার তুমি ক্ষমা করে দাও লোপা, আমার তুমি মাফ করে দাও। আজকে থেকে তোমার দায়িত্ব আমার, তোমার বিয়ার দায়িত্ব আমার, তোমাদের সংসার দায়িত্ব, সব দায়িত্ব আমার। আমি কথা দিতেছি, তোমার বিয়ার ব্যবস্থা আমি করবো লোপা। আমি বিয়া দেবো লোপা। আমার এইটুকু সুযোগ দাও লোপা। জান বলতেছি,
কইছি না আপনারে, তারপর কারা রইছেন কেন? যান। দেখো লুসি, যা হবার তা তো হয়েই গেছে। এখন লোপা আপারে আরো শক্ত হতে হবে, আর এর সব থেকে বড় দায়িত্ব কিন্তু তোমার। আমি আপারে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সারাক্ষণ একটা কথাই বলতেছে, মানুষ ভাবতেছে তার চরিত্র খারাপ। আমি অনেকবার বলছি যে মানুষের কথা কিছু আসবি না যাবি না, কিন্তু কে শুনে কার কথা? শোনো লুসি, এই মুহূর্তে আসলেই সব থেকে বড় দায়িত্ব এখন তোমারই হয়ে দাঁড়াইছে। আপা যদি এখন একা একা থাকে তাহলে মন আরো খারাপ হবে। তুমি একটা কাজ করতে পারো, আপার সাথে গল্প করবা, দরকার হয় তারা নিয়ে একটু বিকেল হাঁটতে বের হবা, তার মনকে ভালো রাখার চেষ্টা করবা। আর হ্যাঁ, যার জন্য এত কিছু ঘটলো তার কি ব্যবস্থা করলাম? লতিফ ভাই তার ভুল বুঝতে পারিছে। এখন আর শাস্তি দিয়া বা পুলিশে দিয়া কি হবি বলো? তাতে তো আর আমার আব্বা ফিরে আসবি না, আর আপার চরিত্রে যে কলঙ্ক লাগিছে তাও তো মুছে যাবি না। এজন্য এসব কথা নিয়ে আর ভাবি না। লতিফ ভাই কইছে আপার জন্য ভালো পাত্র খুঁজবি, সে নিজে দায়িত্ব নিয়ে নাকি বিয়া দিব। একটা সুযোগ দেন না, আমি বলতেছি সব ঠিক হয়ে যাবে। আমি বলতেছি ছেলেটা ভালো। লতিফ ভাই, ছেলেটা যখন এই ঘটনা জানতে পারবে তখন কি আর আমার বিশ্বাস করতে পারবে? পারবো না লতিফ ভাই, সব কিছু ঠিকঠাক হওয়ার পর আবার যদি নতুন কোনো অঘটন ঘটে তখন? আমি তো বললাম ভালো কিছু একটা হবে, তুমি আমার উপর ভরসা রাখো। কেমনে ভরসা রাখবো লতিফ ভাই? ভরসা রাখলেই কি সব সমস্যার সমাধান হবে? আমি তো ভরসা করতেই চাই, আমি মন থেকে চাই আপনি এই কাজে সফল হন, তাইলে আমার চেয়ে সুখী আর কেউ হইব না লতিফ ভাই, কেউ না। শোনো লোপা, কালকে ছেলে পক্ষ তোমরা দেখতে আসবে। বসো বসো বসো। চাচি, চাচি দেখেন কারে নিয়ে আসছি। চাচি, এই তো বাবা। চাচি ও হচ্ছে জিকা কাম। বসো না, বসো বসো। খুব ভালো ছেলে, আমার ওই বন্ধু ছোট ভাই ঢাকায় একটা রিয়েল এস্টেট কোম্পানি চাকরি করে।
খুব ভালো বেতন, চাকরি এখনো পার্মানেন্ট হয় নাই, কিন্তু 6 মাস পর পার্মানেন্ট হয়ে যাবে। মানে খুব পরিশ্রম করতে হয়, কিন্তু পরিশ্রমী ছেলে। চাচি লোপার মা আর কি। ভাইয়া ছেলে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যালো, জি ভাইয়া। লতিফ ভাই, আপনি আমার বড় ভাইয়ের বন্ধু, আপনি জেনে শুনে আমার এইভাবে সর্বনাশ করতে পারলেন? কামরুল আমার কথা শুনো। কামরুল আমি জানি তুমি কি শুনছো, তুমি যা শুনছো সব ভুল, সব মিথ্যা কথা। আমি জানি তুমি আমার কথা। ভাই আপনি তারপর আমাকে বোঝাতে চাচ্ছেন আমি এই মাত্র শুনলাম এই মেয়ের এইচআইভি পজিটিভ, আপনি এই মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছেন? না 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 না, সরি ভাই, আমাদের কামরুল তুমি যেটা জানো ভাই আমি পারবো না ভাই, এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। একটা কথা কামরুল, কামরুল, কামরুল। আব্বাস এভাবে ভাঙি পড়লে চলবে না, তোমাকে আরো শক্ত হতে হবে। ভাইয়া জন্ম নিচ্ছিস, অনেক কষ্ট সহ্য করতে হইব। আর এই দুনিয়া তো আসলে সময় তো আল্লাহর কাছে এই ভাবতে চাই আসছোস, কান্দিস না। লতিফ ভাই, আমার নিয়ে আর কত খেলবেন আপনি? এক মরারে আর কতভাবে মারবেন? আমি আর এসব সহ্য করতে পারতেছি না। আমি তো চেষ্টা চালিয়ে যাইতেছিল, চেষ্টার কোনো ত্রুটি করতেছি না। কি থেকে কি হয়ে গেল বুঝে ওঠার আগেই ঘটনা ঘটে গেল। তারপর আমি হাল ছাড়তেছি না। একটা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য যা করতে হইব লতিফ তাই করবে। কাদের ভাই, আমি আপনাকে যে কথাটা বলবো এই কথাটা আপনি বিশ্বাস করতে পারেন। আপনার কোন কথাটা আমি বিশ্বাস করব? আগেরটা না এখনেরটা? এখনেরটা। আগে যেটা বলছিলাম সেটা মিথ্যা বলছিলাম। আপনি যে আগে মিথ্যা বলছেন এখন সত্য বলতেছেন, এর কি প্রমাণ আছে? বিশ্বাস করেন, লোপা একটা ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে, তার চরিত্রে কোনো সমস্যা নাই। ওর বিয়ে ভাঙার জন্য আমি ইচ্ছা করে ওর রোগ শোকের কথা বলছি, তো এইসব রোগ শোকের কথা বলতে গিয়ে হঠাৎ করে মুখ ফসকে বেরিয়ে গেছে। বিশ্বাস করেন ওর কোনো সমস্যা নেই, ও একদম ঠিকঠাক আছে। কাদের ভাই আপনার শালারে দিয়ে ওরে বিয়ে করতে পারেন। ভাই আপনি কি বলছেন না বলছেন এইসব শোনার ইচ্ছা আমার নাই। আমার সাফ সাফ কথা, ওই মেয়ের সাথে আমার শালার বিয়ে দেবো না। কাদের ভাই আমার কথাটা বোঝাতে চেষ্টা করুন। আরে না রে ভাই, কাদের ভাই সরি, আমার কথা আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমি এত বোঝাই বলতেছি, আপনি আমার কথাটা একটু বুঝেন কাদের ভাই, প্লিজ কাদের ভাই। ভাই আমি আপনার সব কথা বুঝছি, আমার একটা কথা হচ্ছে আমি ওই মেয়ের সাথে আমার শালার বিয়ে দেবো না। আপনার সাথে ফাও সময় নষ্ট করার মতো সময় আমার নাই ভাই। আসি, আসসালামু আলাইকুম। এতগুলো ছেলের সাথে কথা বলতেছি, কিন্তু কাউরে রাজি করাতে পারতেছি না। আমি কি ব্যর্থ হয়ে গেলাম? লোপারে দেওয়া কথা কি আমি রাখতে পারলাম না? কোন মুখ নিয়ে আমি এখন লোপার সামনে দাঁড়াবো? কি করবো আমি? আমি জানি লতিফ ভাই, আপনি মন থেকেই আমার বিয়ের জন্য চেষ্টা করতেছেন, কিন্তু বারবার কেন ব্যর্থ হইতেছেন লতিফ ভাই? আপনি একবার করে ব্যর্থ হন, আর আমি এক ধাপ করে জীবনের শেষ দিকে ধাবিত হইতেছি। আমি মন থেকেই চাই আপনি সফল হন। আপনি সফল হন লতিফ ভাই, আপনার চেষ্টা যেন সফল হয়।
না 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 না, এইভাবে তো বসে থাকা যায় না। অন্তত গ্রামের সম্মানটুকু তো রক্ষা করতেই হবে। একটা মেয়ে ছাওয়ালের জন্য গ্রামের সমস্ত যুবক ছাওয়ালকে তো নষ্ট হতে দেওয়া যায় না। শুনলাম লতিফ ভাইরাস নাকি ওই পরিবারের সমস্ত দায় দায়িত্ব এখন গ্রহণ করেছে। এখন ওরা পাত্র খুঁজছে লুপাকে বিয়ে দেওয়ার জন্য। তো পাত্র তো লুপার আসল ঘটনা জানার পরে সব ভেঙে যাচ্ছে। আসলে লতিফ ছেলেটা খুব খারাপ। আমার আমার ব্যাপারে যা করলো না। লতিফ, ও লতিফের জন্য তো একটা মোল্লা মরে গেছে, তার মাইয়া লোপার বিয়া ভাঙিছে। ওই দেখ বিবিসি, কিন্তু পুরো এলাকার সব খবর এই দুই বুইটার কাছে আছে। শোন, ডাকলে একবারে তাকাবি না, আস্তে করে সাইডে চলে যাবি। এখন ওই লতিফকে দিয়েছে লোপার বিয়ের দায়িত্ব দিছে না? তার মানে কি হলো? শিয়ালের কাছে দিছে মুরগি পাহারা দিতে। বুঝছেন? এই যে এদিকে আসো। কি সালাম আদব কি ভুলে গেছো? তার একটা সালাম দে, তারা ছোট করে একটা দে। ওয়ালাইকুম। যা শুনতেছি তা কি সত্যির আছে? কি শুনতেছেন? শুনলাম তোমার বস লতিফ নাকি লুপা আর লুপার মার সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করেছেন। কথাটা কি সত্যি? ঠিকই শুনেছেন, কিন্তু অর্ধেক সত্যি। জি, অর্ধেক সত্য। বস শুধুমাত্র লোপা আপার বিবাহের দায়িত্ব নিছে। ও তো একই কথা হলো। ধর্মে একই কথা কেমনে হইলো? সে বিবাহের দায়িত্ব নিছে, ভাত কাপড়ের তো দায়িত্ব নেয়নি। স্রেব আমার একটা কথা, এই গ্রামে কোনো নষ্টমের জায়গা হতে পারে না। যে মায়ে অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে এই সার্বি বাধাতে পারে, যে মায়ের জন্য এলাকার যুব সমাজরা বিপদে চলে যেতে পারে, সে মায়ে তার বোন তার মাকে সহ গ্রাম ছাড়া করতে হবে। এই ছাড়া গ্রামের ভালো হওয়ার কোনো সুযোগ আমি দেখতেছি না। আচ্ছা, এই গ্রামের লোকেরা এত মূর্খ কিসের জন্য? একটা মিথ্যা নিয়ে এতটা কঠিন সিদ্ধান্ত তারা কিভাবে নিতে পারে? লুসির সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। আরে আমি এইভাবে আর বসে থাকা যায় না, আজই এর কোনো বিহিত করতে হবে। তা যান, যা এখন বসে না থেকে ওখানে বিহিত করেন। যাবই তো, চলেন। আর বসে থাকা যায় না, আজকের মধ্যে সবকিছু করতে হবে, ওর ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। চলেন। আমি নিজের কানে শুনে আসছি, ওরা গ্রামের সবাই মিলে এসে তোমাদের প্রেশার দিতে যাচ্ছে, তোমাদেরকে গ্রাম ছাড়া করার একটা প্ল্যান করতেছে। তাহলে পরে কি হবে প্রিন্স? আমার তো খুব ভয় করতেছে। ভয় পাইও না লুসি, ব্যবস্থা একটা হবে। আসলে কি ব্যবস্থা যে হবে বা কি ব্যবস্থা করব সেটা আমার মাথায় আসতেছে না। তাহলে এক কাজ করো, তুমি আমার সাথে বাড়ি চলো, আমার লগে কথা কও, কি করা যায় দেখো। আচ্ছা, এটা অবশ্য খারাপ বলো নাই। চাচি আমার সাথে কথা বলে দেখি, তাহলে মনে হয় ভালো কিছু একটা বলো। মুরব্বী মানুষ তো, ওনার কাছ থেকে একটা ভালো সিদ্ধান্ত নেওয়া যাবে। চলো তার তোমাকে বাড়ি যাই। আপনি এখানে শুয়ে আছেন, আর ওইদিকে ঘটনা তো একবারে বিপদের দিকে এগিয়ে যাচ্ছে। কি বস, এলাকার মুরব্বীরা মিলে তো লোপাপাদের উচ্ছেদ করতে চায়। এনার চাচা আর রাজন চাচা, এরা দুইজন মিলে জিলে এলাকার সবাইরে খেপাই দিতেছে। ওই যে আপনি বলছিলেন না এইডসের ব্যাপারটা, তারা তো এটা খুব বাজেভাবে ছড়াইছে, যেরকম নষ্ট একটা মেয়েরে নাকি এলাকায় রাখবে না। কি কস? জি বস, গ্রামে এত ঘটনা ঘটে যাচ্ছে, আমি কিছু জানতে পারলাম না। এখন তো বস আর সময় নাই, এখন আপনার একটা কিছু করতে হবে। আপনি যদি লোপাপার পাশে না দাঁড়ান তাহলে কেমনে হবে বস? এখন যদি তাদেরকে উচ্ছেদ করে দেয় তাহলে তো তারা বিপদে পড়ে যাবে। তার তো ঘর বাড়ি ছেড়ে চলে গেলে কেমনে বাঁচবে বস? যা করার আমারই করতে হবে। লোপাদের আমি থাকতে কোনো ক্ষতি নেই। এখন কি হবে মা? ওরা যদি সত্যি সত্যি এই বাড়ি এই গ্রাম থেকে চলে যেতে বলে? চিন্তা করিস না রে মা, আল্লাহ নিশ্চয় একটা কিছু করবে। যখন আর কোনো পথ খোলা না থাকে, একটা উপায় থাকে। বাইসে যদি না থাকি তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না। আপা, যদি কোনো উপায় না থাকে আমি আছি, দরকার পড়লে আপনাদেরকে আমার গ্রামে নিয়ে যাব। আমি বাইসে থাকলে আপনারা বাইসে থাকবেন। এই ভাইদের উপর ভরসা রাখতে পারেন আপা।
এই বাড়ির মানুষ ঠিক আছে কোথায়? বাইরে আসতে হবে, জরুরি কথা আছে। বাইরে আসেন তাড়াতাড়ি, জরুরি কথা আছে। আসেন। বহুদিন ধরে রঙ্গতামসা দেখে আসতেছি। রঙ্গতামসা এই দুশ্চরিত্র মেয়ে নিয়ে রঙ্গতামসা করার দিন শেষ। আকরাম ভাইয়ের মতো এমন একটা ভালো লোক, এমন একটা পরহেজগার লোকের করে এমন একটা দুশ্চরিত্র মেয়ে জন্ম নিবে, এটা ভাবতেও বাক লাগে। বাহ ভাবি বাহ, আপনার তো বেশ ভালো একটা দোকান খুলে বসছে। হ্যাঁ, আর ওই লতিফ ভাইরাসে দিয়েছেন আপনার মাইয়ার দায়িত্ব। লতিফ ভাইরাসে একটা করে কাস্টমার ধরে নিয়ে আসে, আর কাস্টমার বাড়িতে আইসা গুড়গুড় করে ঘুরে টুরে আবার ঠিক চলে যায়, তাই না? আমরা আপনার বাড়িতে আসছি একটা ফাইনাল সিদ্ধান্ত জানাতে। এই দোকানপাট সব বন্ধ করে ব্যাগ গুছিয়ে বাড়ি ছাড়তে হবে। এই দুশ্চরিত্র মায়ার জায়গা এই গ্রামে হবে না। আমরা আমাদের গ্রামের এত সহজ সরল পোলাপান্তেরে ওর পাল্লায় পরে নষ্ট হইতে দিব না। যদি গ্রাম ছাইরা না যান তাইলে গ্রামবাসী সবাই নিয়ে আসবো, জোর কইরা আপনি এই বাড়ি থেকে বাইর করে দিব, ঠিক আছে? হ্যাঁ, কথাটা কিন্তু মনে রাখেন। লোপারা এই গ্রাম ছেড়ে যাবে না। আপনারা যেই অপরাধের কারণে লোপাদেরকে গ্রাম ছাড়তে বলতেছেন, লোপা সেই অপরাধ করে নাই। লোপার শরীরে এইচআইভি ভাইরাস নাই। তোমার কথা শুনে তো লাভ নাই। ঘটনা যদি সত্যি না হয় তাহলে একটার পর একটা বিয়া ভেঙে যাবে কেন? ছেলে তো আর কম ধরে আনো নাই, কই বিয়া দিতে পারছো? বিশ্বাস করেন, আপনাদের কাছে আমি হাত জোর করে বলতেছি, লোপা কোনো অপরাধ করে নাই। ওর শরীরে কোনো এইচআইভি ভাইরাস নাই। ও কোনো ভুল করে নাই। বিনা অপরাধে ওরে এত বড় শাস্তি দিয়েন না। অপরাধ আমি করছি, আমি ভুল করছি। আমি ওর নামে ছড়াই দিছি। ও নানা রোগের কথা বলছি। আমি বুঝতে পারি নাই আমার এই সামান্য কথার জন্য তার এত বড় ক্ষতি হয়ে যাবে। আসলে আমি ওর বিয়েটা ভাঙতে চাইছিলাম শুধুমাত্র আকরাম চাচাকে কষ্ট দেওয়ার জন্য। আকরাম চাচা একবার আমার সর মারছিল, সেই প্রতিশোধ নেবার জন্য। তোমার কথা তো বিশ্বাস করি না। এখন এই লোপা, তার মা, তার বোন এই গ্রাম ছাড়া হইতে হবে, এটা হলো ফাইনাল সিদ্ধান্ত। 2 দিনের মধ্যে গ্রাম ছাড়া না গেলে আমরা ব্যবস্থা করব। গ্রাম ছাড়তে হইব। আপনারা কেউ বিশ্বাস করবেন না, লোপার শরীরে এইচআইভি ভাইরাস নাই, তাই না? তোমার লেকচার বন্ধ করো। প্রমাণ করতে পারবা যে লোপার শরীরে কোনো রোগ নাই? হ্যাঁ পারবো। দরকার হলে আমি লোপারে বিয়ে করব। আমি লোপারে বিয়ে করে প্রমাণ করে দেব লোপা সতী মেয়ে, তার শরীরে কোনো এইচআইভি ভাইরাস নাই। কি বলতেছো বাবা তুমি? ঠিক আছে, আমি ঠিকই বলতেছি। এইসব আপনি কি কইতাছেন লতিফ ভাই? আপনার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আমার মাথা ঠিক আছে। আমি তোমার বিয়ে করে প্রমাণ করতে চাই তুমি কোনো অন্যায় করো। তুমি এটা কি বলতেছো বাবা? জি চাচি, আমি অনেক বড় দেরি করে ফেলেছি চাচি। আমি তো আগে বুঝতে পারতাম তাহলে এত বড় ভুল করতাম না। আমার একটা ভুলের জন্য আপনারা এত বড় সর্বনাশের মুখোমুখি হয়েছেন। আমি প্রতিজ্ঞা করে বলতেছি আপনাদের কাছে, আমি জীবনে এমন কোনো কথা কমবো না। আমি কেন, কেউ এমন কোনো কথা কইব না যে কথার জন্য মানুষের ক্ষতি হয়। আমার আপনারা ক্ষমা করে দেন। আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি। ও সাথী রে, যেও না কখনো ভুলে যাবে, সারা জীবন আমার সাথে থাকবে। তুমি জীবনে আমার ভুলে যাবে না। আজকে আমি সবচেয়ে খুশি তোমার বিয়ে করে তোমার দায়িত্ব নিতে পারা। আজকে আমার নিজেকে খুব সৌভাগ্যবান মনে হইতেছে, জানো? আর আমার সে সারা জীবন ভাইরাসটার সাথে নিয়ে বাঁচতে হইব। মানে? এত সহজে ভয় পেয়ে গেল? ভাইরাসই তো, ভাইরাস না, এই যে আমার লতিফ ভাইরাস। এই ভাইরাস কইলাম যারে একবার ধরে সারা জীবনের জন্য ধরে, ছাড়ে না। দেখা যায়
আই লাভ ইউ। আচ্ছা, আমি তো এর আগে বাসরাত করি নাই। তোর যেও না কখনো ভুল